আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে হলে কিছু স্পেশাল আমল আছে, যেমন নফল নামাজ বেশি বেশি পড়া, তিলাওয়াত বেশি বেশি করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সুন্নতের উপর আমল বেশি বেশি করা, একা একা কথাবার্তা বলা, এগুলো দিয়েও আল্লাহর সাথে একান্ত মহব্বত তৈরি হয়। বলে একা একা কথা আবার কেমনে বলে? চুপচাপ বিড়বিড় করবেন, আল্লাহ আমার উপরে বেশি রাগ হয়েছে তো মাফ করে দিলি তো রাগটা শেষ হয়ে যায়, আমার কিন্তু জাহান্নামে দিবেন না। নিজের হাতে বানাইয়া, এত মায়া করে বানাইয়া জাহান্নামে কি জন্য দিবেন? যদি দেন তা আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি। আর যদি জান্নাতে দেন আপনার নবী খুশি হবেন। দোস্ত, কারে খুশি করবেন? আপনার ইচ্ছা, দেন যেন ইচ্ছা দেন, আমি কি করব? বয়ে বয়ে বিড়বিড় বিড়বিড় করবেন তো মহব্বত তৈরি হবে। বুঝে আসছে না কথা? ওই রকম এক মুহূর্তে একদিন বলবেন, আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে। তো জবাব আসবে, বল। আবার অপেক্ষায় থাকেন না, আল্লাহ কিছু কয়টায় না, জবাব আসে, আমি শুনি না। আল্লাহ আপনার সাথে একটা কথা ছিল, কি বল? আল্লাহ দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেটটা হয় একটু কম দেখতে, আসলে এক রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। কলে বেটা ইবাদতের সিজন আবার কোনটা রে? কই যে যারা নবীরে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের, ওটা হলো ইবাদতের। আমারে তো পাঠাইছেন আপনি অফ সিজনে, এটাকে আমি কইছিলাম নাকি? পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো বলে তো কি হইছে? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, আমার আমলটা একটু ভেজাল হইলো হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেন লাগবে। আরে জোরে কর না আল্লাহু আকবার। মনে করতেছেন বানায় বানায় তালমুল মিলাই দিতেছি না? আরে হাদিসে ইশারা আছে, উলামায়ে কেরাম আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিআ সহ হাদিস দুর্বল, মুফতি আব্দুল মালিক সাহেব বলেছেন, ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি শেষ জমানায় সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা সুন্নতের জায়গায় তাকে শাহাদাতের কি দিবেন? এই জন্য তো আমি চুপ করছি, আপনি যেন এটা বলেন। শাহাদাতের মর্যাদা না দোস্ত, আজরুন মানে মর্যাদা না, আজরুন মানে সওয়াব। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। প্রধানমন্ত্রীর মর্যাদা একটা, বেতন একটা। আপনি যদি কত 5 লাখ টাকা বেতন দেব, নাকি প্রধানমন্ত্রী হবে, কি করবেন? কে 5 লাখ টাকা বেতন লন? না না, বেতন আর মর্যাদা এক জিনিস না। কথাটা কি বুঝাইতে পারছি? সুন্নাত আঁকড়ে ধরলেই শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। মিয়া শাহাদাতের মর্যাদা এত সস্তা বানাই গেছেন আপনি। শাহাদাতের বলেন সওয়াব, আজরুন মানে বলেন, বলো না আজরুন মানে মর্যাদা না কি? বলেন আজরুন মানে। তাহলে আমার ওই হাদিস নিয়ে ব্যাখ্যা করার উদ্দেশ্য না। তো নবী কি বলছেন? শেষ জমানায় কেউ সুন্নাত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের রেট বাড়ায়া শহীদের সওয়াব দিয়ে দেন। তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটা আমার কথা না নবীর কথা? আমি হয়তো টমেটো দিয়ে বুঝাইছি, নবী সুন্নত দিয়ে বুঝাইছি। মানে আপনারা টমেটো বুঝেন ভালো, এটা আমি টমেটো দিয়ে বুঝাইছি। চলেন চলেন চলেন, আমাদের মূল কথা ছিটা যাবে। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন। আমারে বসাইছেন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির কর্মজীবন নিয়ে আলোচনা করতে, তো আমি লাইনেই আছি, আপনি ডরায়েন না, খালি শুনতে থাকেন। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, একটা ছোট্ট গল্প যদি আপনাদেরকে শোনাই আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, দেরি মানে অনেক দেরি, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? অনেক অনেক। কত? নবী আলাইহিস সালামের কাছে আম্মা জান সহ কিছু নারী মহিলা ছিলেন। হযরত ওমরের আসার আওয়াজ পাওয়া গেছে, ওমর আইছে। আওয়াজ পায়া সব মহিলারা আম্মা জান সহ গুড়গুড় করে সব ভিতরে চলে গেছে। হযরত ওমর ঢুকছেন, নবী হাসা দিছেন। আচ্ছা বলেন তো, আপনি কারো ঘরে গেছেন, আপনার দেখে যদি কেউ হাসে, আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এই প্রশ্ন, মা দাহাকাক ইয়া রাসূলুল্লাহ, কি হাসির কারণ কি? তাহলে নবী বলেন, ওমর আপনার ভয়ে সবগুলা ভিতরে দৌড় মারছে। হযরত ওমর রাগ হয়ে গেছেন,
আমি না, আমি না, বেশি ভয় পাওয়া দরকার নবীকে, আমাকে কে। এতক্ষণ নবীর সামনে বসে বসে বুড়ুর বুড়ুর করে, আর আমার দিকে ডর মারছে। ভিতর থেকে আওয়াজ এসে, আপনাকে বেশি ভয় কেন পাই জানে? কারণ আপনি যে নবীর চেয়ে বেশি কড়া কথা বলেন, কড়ারে সবাই ভয় পায়, তাই না? তো নবী আলাইহিস সালাম তখন ওই হাসি অবস্থায় বলতেছে, ওমর, বলার ঢংটা এমন, খালি মহিলারানি ভয় পায়। আরো একজন আছে, কে? আপনি যে রাস্তায় চলেন, শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না, ঠিক না? বিশ্বাস করেন। আরে হকন মিয়া, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায় কি থাকে না, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে না, দরকার মনে করে না। খুশি হয়ে গেছিল শয়তান, আপনি থাকতে আর আমার দরকার কি, কামসালান কাকু। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের বোতল খালি করবে। কথার মধ্যে তেল চিকচিক করে। কথা বলেন, একটু ঠিকঠাক জোরে জোরে কোয়েন জায়গার মতো। হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর তো এত খুশি হয়েছেন, আরে এই লোক দরকার আমার, প্রশাসনিক কাজে সৎ লোক দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল তখন হিমস, এখন সিরিয়া যারা দখল করছেন তারা দ্বিতীয় যে শহরটা দখল করছিল, রিপোর্টে আসছে, ওরা রিপোর্টে দিছে হোমস, আসলে হিমস ঐতিহাসিক শব্দ। সিরিয়ার শহর হিমসের গভর্নর বানায় হযরত ওমর সাঈদকে পাঠিয়ে দিয়েছে। সামনের কথা বোঝার জন্য 2টা কথা আগে মাথায় একটু ঢুকায় রাখেন, তাহলে বোঝা সহজ হবে। দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন তো আপনারা, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে বলেন, কেমন ধনী? কেমন ধনী? এই সাবাস। বাকি শব্দ আমি যেটা বলি ওইটা বলেন, ওইটা মুখস্থ রাখেন, পরে আবার জিজ্ঞেস করবো, আবার বললেন সময়ের সেরা ধনী। বলেন, বলেন সময়ের, বলেন সবাই কত ধনী একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরামের গুণ শোনাইতেছি, কতটা দুনিয়া বিমুখ। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের অর্থনৈতিক কিছু মন্দা চলতেছিল, এই বিষয়ে হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর দেখলেন যে বেচারাদের অবস্থা ভালো না। হযরত ওমর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। আল্লাহ, হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে। কেন? তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা,
আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার বলে। হযরত ওমর এত খুশি হয়েছে এই কথা শুনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? 1000 কত হিসাব আছে জানেন না? এক মুদ্রা যদি হয় 3.2 হানাফি মাযহাব মতে, সেই হিসাবে প্রায় বর্তমান বাজারে প্রায় 5 কোটি টাকা। কত? আরে কত? এই বিশাল অঙ্কের হাদিয়া হযরত ওমর পাঠাইছেন গভর্নরের জন্য। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? এই কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম তো করলে ভিতরে যায় যে কয়টা লাভ দিতাম আর কত হাজারবার যে আলহামদুলিল্লাহ পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না করলে দিয়ে দেন না, সোজা কথা। আল্লাহর নবীর সাহাবী কি করছেন? আরে বলেন না, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক ঘটনা। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক, আরো মারাত্মক ঘটনা। বউ তো এবার একদম হতাশ হয়ে গেছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে বানাইছে। আরে বলেন না, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? ও মুসলমান, জাহেদ বলা সহজ, দুনিয়া বিমুখ, আমি দুনিয়া বিমুখ, দুনিয়ার মহব্বত নাই, বলা সহজ। সাহাবীর মতো হওয়া কঠিন। কেউ যে হন নাই তাও না, 2-4 জন হয়েছেন বলেই আজকের এই মজলিস কায়েম হয়েছে, সেই কথাই আসতেছি, একটু শুনেন। কেন ইন্না লিল্লাহ পড়ছেন? জবাব দিচ্ছেন হযরত সাঈদ। তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিনদারি থাকে, ইমানদারি থাকে, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকা জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটাই বাস্তবতা। কেউ নিজের উপর নেওয়ার দরকার নাই, এটাই বাস্তবতা। দিন আছে তো আমানতদারি আছে, দিন নাই তো আমানতদারিও নেই। বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আপনাকে বউ তো ভালো ভাই, যে সিপাতে আমি ঢুকছি শেষে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। দরকার নাই, আপনাকে বউ ভালো, আমার ডার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, বেশ কি যে মান লইল আমার বুজুর্গি দেখায়, সব দিয়ে দিই। ঘরে কত কিছু লাগবো আসেনি খবর। বেশি পিড়াপিড়ি করলে বউ তো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমারটা ঘরে থাক, ঘরের কামে লাগে, আপনার আল্লাহর রাস্তে দিয়া দেন, অনেক সওয়াব হইব। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউরে বলা ভাই? কথা কর। তবে একটা পড়াইছে,
সাহাবীর বউ মানে বুঝো, পোলা ভাই বিয়ার বয়স হয়েছে, আয়া খালি দোয়া চায়। কি লেগে হুজুর বউ পাই না। অনেকদিন পরে একটা হুজুর একটু কিছু দেওয়ান টেওয়ান যায় না, কি দিতাম, কি জন্যে, কি সমস্যা? আমার মনে হয় কেউ আটকায় রাখছে, বউ পাই না। তো মাঝে মাঝে বলি, বেটা বউ পাবি কেমনে তুই? আমাদের মূল সমস্যা তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম তোর মতো 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাইয়া ওরে ঠকাবেন? তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি বউয়ের অভাব নাই। এই জন্য বলবেন সবাই খেয়াল করে শোন, যারা বিয়ে শাদী করস নাই, তোদের জন্য এই বড় ভাই একটা পরামর্শ দিচ্ছে, কাজে লাগবে, বিয়ের সময় এটা কাজে লাগবে। এখন মুখস্থ কর আর দিলের মধ্যে বসা, দেমাগে বসা, বল আমার সাথে সাথে, মুরব্বীকে কনের দরকার নেই, পোলাবাইন ক জেসকার লগে তেসকা, কথা কয় না। আরে কাজে লাগবে, বিয়ের সময় মুখস্থ করে রাখ, বল, কথা কয় না। কি শর্মায় নাকি? এটা নিচে দিয়ে তাকায় না, বলবি না কেউ দেখছে নাকি, বল জেসকার লগে তেসকা। এটা আমার কথা না, তুই হাসস কে? এটা কোরআনের কথা।